খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সরকার হত্যা মামলায় তারই বন্ধু গোলাম রাব্বানীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে সোনারগাঁ থানা পুলিশ প্রেরণ করলে প্রয়োজনীয় কাগজপত্র না আসায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 1-এর বিচারক মোহাম্মদ রাকিবুল ইসলাম তাকে কারাগারে পাঠিয়ে দেন। এদিকে হেফাজতে নেওয়া অপর দুজনকে শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। তবে এই মামলায় গ্রেপ্তার রাব্বানী নিজেকে নির্দোষ দাবি করেছেন। গ্রেপ্তার গোলাম রাব্বানী গোবরচাকা এলাকার জনৈক রবিউল ইসলামের ছেলে। রবিবার দুপুরে অর্ণব হত্যা মামলায় গ্রেপ্তার তারই বন্ধু রাব্বানীকে সোনারগাঁ থানা পুলিশ আদালতে পাঠিয়ে দেন। আদালত আগামী 9 মার্চ এই মামলার পরবর্তী দিন ধার্য করেছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাত 9:45টার দিকে সন্ত্রাসীরা গুলি ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমারকে হত্যা করে। হত্যার পর ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অর্ণবের 3 বন্ধুকে হেফাজতে নেওয়া হয়। শনিবার রাতে অর্ণবের বাবা মামলা দায়ের করার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের 3 জনকে একসাথে রেখে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু রাব্বানীর কথাবার্তা অসংলগ্ন থাকায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি আরো বলেন, শেষ ফোন কলটি অর্ণবকে গোলাম রাব্বানী করেছিল এবং তাকে ডেকে শেখপাড়া তেঁতুলতলা মোড়ে আসতে বলে। এই হত্যাকাণ্ডের ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মিঠু খুলনা গেজেটকে বলেন, আটক রাব্বানী হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। হেফাজতে নেওয়া খালিদ ও ফাহিমকে শর্ত সাপেক্ষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে এখন কোনো কিছু বলা সম্ভব নয় বলে তিনি আরো জানিয়েছেন। তবে আদালত প্রাঙ্গণে নিজেকে নির্দোষ দাবি করেছেন গ্রেপ্তার গোলাম রাব্বানী। শুক্রবার রাতের বর্ণনা দিতে গিয়ে অঝরে কাঁদতে থাকেন, বারবার বলতে থাকেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নন তিনি। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। রবিবার দুপুরে নগরীর তেঁতুলতলা মোড়ের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ভবন 2-এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত অর্ণব কুমার সরকার এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 2018 ব্যাচের সাবেক শিক্ষার্থী। আমরা সবাই অবগত আছি যে আমাদের ত্রিপলি স্প্রিং 18 ব্যাচের অর্ণব কুমার সরকার দাদা আমাদের অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন তিনি। তো তিনি মূলত হচ্ছে যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তো গত 24 তারিখে। এখন আমরা মূলত দেখছি যে বিগত কয়েকদিন ধরে খুলনা শহরে অনেক প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটছে। বিগত কয়েকদিন ধরে খুলনায় রিসেন্টলি মানে যে রকম অ্যাক্টিভিটিস হচ্ছে অনেক বেশি ঘটনা ঘটছে। তো আমাদের মেইন দাবি হচ্ছে আমাদের অর্ণব কুমার দাদার 2 দিন পার হয়ে যাওয়ার পরও কোনো সুষ্ঠু এখনো তদন্ত বা বিচার এখনো কার্যক্রম শুরু হয়নি। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। প্রয়োজনে সেনাবাহিনী এই দিকটা হচ্ছে হস্তক্ষেপ করুক। আমরা চাই আমাদের অর্ণব দাদার একটা সুষ্ঠু বিচার হোক। এই শান্তির খুলনায় কেন এই হত্যা নৃশংসতা? এই শান্তির খুলনা তো এরকম ছিল না। এই আমাদের ভাইয়ের রক্ত আজকে ঝরেছে, এর বিচার আমরা চাই, সুষ্ঠু বিচার আমাদের করতে হবে। পুলিশ কেন আজ 2 দিন পরে আমাদের কোন রকম কোনো কথা বা কোন রকম বিচারের কোনো কিছু দিতে পারলো না? এই জবাবদিহিতা তাদের করতে হবে। বিচার চাই, বিচার চাই, অর্ণব ভাইয়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অর্ণব ভাইয়ের বিচার চাই। অর্ণব ভাই ছিল আমাদের পেছনের সহযোদ্ধা, আমরা তো সামনের সহযোদ্ধা। তা পেছনের সহযোদ্ধার যদি এরকম নিঃসঙ্গ মৃত্যু হয় তাহলে আমাদের কি হবে একটু বলেন। তো আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখছি, আপনারা আপনাদের দায়িত্বর জায়গা থেকে এখন নীরব ভূমিকা কেন পালন করছেন? 5 তারিখের আগে তো আপনাদের দেখেছি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ঝাঁপিয়ে পড়েছেন ওই 5-8টা স্বৈরাচারদের কথাবার্তায়। একদম দেশের সাধারণ স্টুডেন্টদেরকে পারলে জবাই করে করে রাস্তার মধ্যে ফেলে দিয়ে যেতেন, কেন এখন সন্ত্রাসীদের পারছেন না? মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।